নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পটল জমি, যেখান থেকে আমি পটল চাষটি করছি এবং সুন্দরভাবেই এই পটল থেকে আমি লাভবান হচ্ছি। তো আপনাদেরকে আমি সেই পটল চাষ কীভাবে করছি সেটা বিস্তারিত বলছি ও দেখাচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকুন। এক একটি গাছেই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পটল ধরে আছে। যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু সুন্দর সুন্দর পটল ধরে আছে। আপনাদেরকে আমি আস্তে আস্তে সেই ভিডিওটি দেখাচ্ছি। তার সাথে সাথে একটা জিনিস ভালো করে দেখলে লক্ষ্য করবেন যে পটলের রঙটা কিন্তু সুন্দর। এই বর্ষাকালীন সময়ে পটলের দাম কিন্তু খুবই বেশি থাকে। সারা বছরই দাম ভালো থাকে, কিন্তু বর্ষাকালের সময় প্রত্যেকটি ফসলেরই দাম বেশি পাওয়া যায়। এবং গাছের যে পটলগুলো ধরে আছে দেখুন যে কত সুন্দর রঙ। এই পটলের সুন্দর রঙটা যদি আপনারা হয়, প্রত্যেকটা সবজিরই যদি ভালো রঙ হয়, তাহলে কিন্তু সবজির একটা আলাদা বাজার পাওয়া যায় এবং বাজারে গেলেই কিন্তু সাথে সাথে বিক্রি হয়ে যায়। তো এই পটলের সুন্দর রঙটা আমাদেরকে কিন্তু আনতে হবে। এর জন্য কি করা উচিত, এবং এর সাথে সাথে পটল গাছের পাতাগুলোও দেখুন কত সুন্দর সবুজ হয়ে আছে, পাতাগুলো কিন্তু একটাও হলুদ নেই। এর জন্য আমরা কি করতে পারি বা কি করি, এর জন্য আমি ফাঙ্গিসাইড ইউজ করি। এই যে ফাঙ্গিসাইডটি আমি দেই সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা চাইলে এটা দিতে পারেন বা আপনাদের ওখানে যেটি পাওয়া যায় সেটি আপনারা দিতে পারেন, যেটি আপনাদের ভালো মনে হয় সেটি করতে পারেন। বাট আমি যেটা দিই এটা খুবই ভালো কাজ করে। সেটি হলো বায়ার কোম্পানির নেটিভো। এটি ব্যবহার করলে পটলের রঙও ভালো হবে, তার সাথে সাথে যে পটলের যে পচলা রোগ, পটলের বা পটল গাছের যে পচলা রোগ, সেগুলো কিন্তু একদমই থাকবে না। দুরন্ত কাজ। এই নেটিভো আমরা 15 লিটার ব্যারেলে 20 থেকে 25 গ্রাম হারে ব্যবহার করতে পারি। পটলের পচলা রোগ একটা খুবই খারাপ রোগ। এই পটলের পচলা রোগ কিন্তু নেটিভো ব্যবহার করলে খুবই সুন্দর কাজ করে। এমনকি পটল যে পর্যন্ত কাজ পচলা হয়ে গেছে সেই পর্যন্ত থেকেই নতুন করে আবার পাতা গজাতে শুরু করে দেয়। এত সুন্দরই কিন্তু ভালো কীটনাশক। এরপর আপনাদেরকে আমি আরও একটি ফাঙ্গিসাইড দেখাচ্ছি, যেটাও আপনারা ব্যবহার করতে পারেন যদি সামান্য প্রবলেম হয়। সেটি হলো ইউপিএল কোম্পানির সাব পাউডার। এটাও ব্যবহার করতে পারেন। এটা 15 লিটার ব্যারেলে আপনার 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। দেখুন পটলগুলো কত সুন্দর হয়ে আছে। পটল যত সুন্দর হবে ততই কিন্তু আমরা লাভবান হতে পারবো, এবং প্রত্যেকটা ফসলই কিন্তু আমাদের যত্নের সহিত চাষ করা উচিত। সবসময় আমাদের নজর রাখতে হবে যে কোথায় কী প্রবলেম হচ্ছে, সেইগুলো দেখে যদি সঠিক রোগটা আমরা চিহ্নিত করে যে সঠিক সময় সঠিক কীটনাশকটা স্প্রে করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই ফসল থেকে লাভ ভোগ করতে আমরা অনেকাংশেই পারি। পটলের সুন্দর ফলনের জন্যে আমরা কিন্তু একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর বা ভিটামিন কিন্তু ব্যবহার করতে পারি। তো কি আমি ব্যবহার করি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেটি হলো বায়ার কোম্পানির প্লানোফিক্স। এছাড়াও আপনারা মিরাকুলানও ব্যবহার করতে পারেন। আপনাদের ওখানে যেটি পাওয়া যায় সেটি আপনারা ব্যবহার করতে পারেন। এই মিরাকুলান বা প্লানোফিক্স আমরা 15 লিটার ব্যারেলে 20 ml হারে 15 থেকে 20 দিন অন্তর একবার কিন্তু স্প্রে করব। তাহলে কিন্তু আমাদের ফুল ফলের মাত্রাটা ঠিক থাকবে। দেখুন পটল আপনাদেরকে দেখাচ্ছি আমি, কত সুন্দর সুন্দর পটল কিন্তু আমার গাছে আসছে। আরও সুন্দর কিন্তু হবে, যত দিন যাবে তত কিন্তু পটলের সংখ্যা বাড়বে। এবার আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি যে আপনারা সব সময়ের জন্য পুরুষ ফুলের একটা আলাদা বেড করবেন, তাহলে পুরুষ ফুলের চাহিদা আপনাদের সব সময় মিটে যাবে। অনেক সময় দেখা যায় যে আমাদের স্ত্রী ফুল বেশি থাকলেও পুরুষ ফুলের সংখ্যা কম থাকায় আমাদের কিন্তু পটলগুলো একটি ফুল দিয়ে অনেকগুলো পটলের ফুল ছোঁয়াতে হয়, একটি পুরুষ ফুল দিয়ে অনেকগুলো স্ত্রী ফুল ছোঁয়াতে হয়। তো আপনারা যদি একটি আলাদা বেড করেন এবং সেখানে যদি শুধুই পুরুষ ফুলটা লাগান, পুরুষ ফুলের গাছটা লাগান, তাহলে কিন্তু ফুলের আর চিন্তা করতে হবে না। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। অল্প করে যদি লাগান তাহলে কিন্তু স্ত্রী ফুল বেশি ফুটলে সেই চাহিদাটা মিটবে না। এই সামান্য সামান্য ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রাখলে তাহলে কিন্তু আমরা খুবই ফসল থেকে লাভবান হতে পারবো। দেখুন আমার কত ফুল ফুটে আছে, বৃষ্টি হয়েছে বলে একটু ফুলগুলো এরকম লাগছে।
তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ও আমি বাঙালি কৃষক চ্যানেলের সবাই পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আমি দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে এই পর্যন্ত।